অ্যাবসকন্ডিং শব্দের অর্থটা কি এবং এই শব্দের অর্থ মানে কি, অ্যাবসকন্ডিং এর অর্থ কি এবং এর মানে কি। অ্যাবসকন্ডিং শব্দের অর্থ যদি আমি বলতে যাই তাহলে এটা আমাদের সমাজে সবসময় ঘটে থাকে এবং আমরা সবসময় দেখতে পাই যে এটা বর্তমানে ঘটতেছে বা এখন বেশি বর্তমানে এটা চালু রয়েছে। কারণ অ্যাবসকন্ডিং শব্দের অর্থ অনুপস্থিতি, কোনো ব্যক্তি না থাকা। তাহলে অ্যাবসকন্ডিং শব্দ অর্থ অনুপস্থিতি, ফেরামি, পলাতক, প্রোক্লেইম অফেন্ডার, পলাতক আসামি, এগুলো সব অ্যাবসকন্ডিং এর আওতাভুক্ত। এখন অ্যাবসকন্ডিং শব্দ অর্থ হলো কোন ফৌজদারি দায়েরকৃত মামলা যার পক্ষে হয় ওই ব্যক্তি যদি আদালতের সকল দিক নির্দেশনা অমান্য করে, আইনের চোখ ফাঁকি দিয়ে যদি পালিয়ে থাকে বা পলাতক থাকে বা আইনকে ধরা না দেয়, তখন ওই ক্ষেত্রে অ্যাবসকন্ডিং শব্দটা ইউজ করা হয়। এই অ্যাবসকন্ডিং শব্দের ভিতরে যে দিক নির্দেশনা আছে সেগুলো আমি এখন আলোচনা করব। যেমন অ্যাবসকন্ডিং এ 1898 এর 87 এবং 88, 1898 সালের আইনে 87 এবং 88 ধারায় বলা আছে, আমার এখানে বলা আছে 87 নম্বর আইনে বলা আছে প্রোক্লেমেশন পারসন অ্যাবসকন্ডিং, যদি কোনো ব্যক্তি পলাতক হয়, প্রোক্লেমেশন পারসন অ্যাবসকন্ডিং, যদি কোনো ব্যক্তি পলাতক হয়, যদি এটা ঘোষণা হয়, তখন ওই ব্যক্তি যদি আইনের চোখে বা আইনের চোখ ফাঁকি দেয় বা আইনের কাছে ধরা না দেয়, তখন ওই ব্যক্তি সম্পর্কে আদালত নির্দিষ্ট একটা সময় জুড়ে দেবে যে আপনি এই সময়ের ভিতরে আদালতে আসুন, নয়তো আপনার উপর পরবর্তী যে পদক্ষেপটা আছে সেটা নেওয়া হবে। এটা আদালত তাকে প্রথম যে ধাপটা দেবে, প্রথম ধাপে তাকে এটা বোঝানো হবে যে আপনি আসুন, আপনাকে 30 দিন সময় দেওয়া হয়েছে বা 10 দিন সময় দেওয়া হয়েছে, আপনি এর ভিতরে আসুন। যদি আপনি না আসেন তখন আপনাকে আদালত পরবর্তী যে ধারাটা আছে ওই ধারা আপনাকে নিয়ে যাবে। মনে করেন আপনি 87 নম্বর ধারা বলা আছে যে আপনাকে আদালত অনুরোধ করছে আপনি আসুন আদালতে, আপনি এসে একটা যেকোনো একটা ব্যবস্থা গ্রহণ করুন, সে আসলো না, সে আসলো না, তখন আদালত তার উপর 2 নম্বর ধারাটা আছে এটা তার উপর আরোপ করবে। যেমন দেখেন বলা আছে এই ধারাটা তার উপর পরবর্তীভাবে আরোপ করা হবে। দেখেন এই 88 নম্বর ধারায় কি বলা আছে, 88 নম্বর ধারায় বলা আছে অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ পারসন অ্যাবসকন্ডিং, যদি কোনো ব্যক্তি পলাতক থাকে তখন ওই ব্যক্তির যে সম্পত্তি আছে, অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি, যখন ওই ব্যক্তির যে সম্পত্তিগুলো আছে ওগুলো জব্দ করা হবে, আইনিভাবে আদালত ওগুলো জব্দ করবে বা রাষ্ট্রীয় কোষাগার ওগুলো জব্দ করবে। যখনই ওই ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আদালতে হাজির না হয়, তখন পরবর্তী যে 88 নম্বর ধারাটা আছে এই 88 নম্বর ধারায় ওই ব্যক্তিকে আদালত অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ পারসন অ্যাবসকন্ডিং এই অনুযায়ী তাকে যে তার সম্পত্তি আছে ওই সম্পত্তিগুলো আদালত জব্দ করবে। যখনই আদালত ওগুলো জব্দ করবে, ওই জব্দ করা অবস্থায় কিন্তু ওই ব্যক্তি কিন্তু অবশ্যই তখন আসতে বাধ্য হবে, কারণ সে জানে যে আদালত তার উপর যে প্রয়োগগুলো নেওয়ার কথা ছিল সবগুলো কিন্তু আদালত নিয়ে ফেলেছে। এক্ষেত্রে সে এই সব পদক্ষেপগুলো গ্রহণ করার ক্ষেত্রে সে লাস্ট পর্যন্ত 88 নম্বর ধারায় এসে সেইটা উপস্থাপন করতে পারবে। তখন হয়তো সে আবার আদালতে আসতে পারে, আদালতে এসে আবার সে তার যে কার্যক্রমগুলো আছে সেগুলো সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে। আমি আপনাদেরকে অ্যাবনিশিও এবং অ্যাবসকন্ডিং দুটি ধারায় সম্পূর্ণরূপে বুঝেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আর অ্যাবসকন্ডিং তো জানেন বর্তমানে অনেক বেশি পরিমাণে হচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেক অপরাধী কিন্তু পালিয়ে আছে, যেগুলো আমাদের বর্তমান চোখে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু পালিয়ে আছে। ওই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি এই অ্যাবসকন্ডিংটা শব্দটা ইউজ করা যেতে পারে, যেটা সমাজের সাথে অনেক সম্পর্কযুক্ত। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সেখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।